السلام عليكم ورحمة الله. الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, কোরআনের মাহফিল প্রিয়, দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত শ্রোতা মণ্ডলী, প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে কোরআনের মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। এর জন্য শুকরিয়া তাআলা আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছুর প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস, এটা আল্লাহ তাআলার মজলিস। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধরে নিন 10 থেকে 12 মিনিট কথা বলবো। এই 12টা মিনিট কোরআনের একটা ক্লাস। এখন চিন্তা করতে পারেন শিক্ষকটাকে, এত বড় বেয়াদব বেকুফ আমি না যে আমি শিক্ষক হব। আমিও কোরআনের একজন ছাত্র, আপনিও ছাত্র, কিন্তু আমাদের শিক্ষক হবে কোরআন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এটা তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা? তো কোরআন থেকে যদি আলোচনা না হয় ওটা তাফসীরুল কোরআন মাহফিল হিসেবে গণ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন: ওয়ালাকাদ আতাইনাকা 7 মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নিয়ামত দিলাম, আযীম নিয়ামত, সবথেকে উত্তম এবং বড় নিয়ামত, সেটার নাম হচ্ছে কোরআন। আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আরেকটা আযীম নিয়ামত দিলেন, সেটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উপন্যাসে বইয়ে পড়েছি যে পরশ পাথর, আসলে এইটা আমরা শুনেছি, যেটা পড়েছি, পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, ঠিক কিনা?
আসলে এটা কাল্পনিক এবং যাহা মিথ্যা কথা। পরশ পাথর বলে আদৌ পৃথিবীতে কিছু নাই। এই দুনিয়ার মধ্যে পরশ পাথর নেই, কিন্তু আল্লাহ তাআলা পরশমণি নামক একটা জিনিস দিলেন, যেইটার নাম হচ্ছে আল কোরআন। এই পরশমণির ছোঁয়ায় যদি কোনো ব্যক্তি ছোঁয়া পেয়ে যায়, ওই ব্যক্তি যেন সোনার মানুষে পরিণত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যারা এই কোরআন থেকে দূরে সরে যাবে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যারা কোরআন থেকে মুখ ফিরে নিবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে তিনটা আযাবের মধ্যে দিব। কয়টা আযাব? তিনটা আযাবের মধ্যে এক নম্বরে হচ্ছে দুনিয়ার জীবনটাকে তাকে আমি সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনের আনন্দগুলো আমি আল্লাহ তাআলা ছিনায় নেব। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন, আর তাদের কবরের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। আর তিন নম্বর হচ্ছে আমি আল্লাহ তাআলা যখন কবর থেকে প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে উঠাবো, ওই দিন ওই ব্যক্তিগুলোকে আমি অন্ধ করে উঠাবো। সকলে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের মহব্বত এবং প্রেম থাকবে কিসের উপর? কোরআনের উপর। কিসের উপর? কোরআনের উপর। আপনারা একটু কথা বলবেন, নইলে মনে হবে কবরস্থানে মনে আলোচনা করতেছি। আমরা মুসলমান না মুনাফিক? কোনটা? মুসলমান। মুনাফিকের গুণ কয়টা? কোন রেওয়াতে আসছে তিনটা, কোন আসছে চারটা। তিনটার বিষয় আমি বলি। প্রথম নাম্বার শর্ত, মুনাফিকরা হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে, ঠিক কিনা? দেখা গেল আপনার বাড়িতে একজন আপনার তালাশ করতে এসেছে, খোঁজ করতে এসেছে। আপনার সন্তানকে আপনি বলতেছেন, যাও গিয়ে বলো বাবা বাড়িতে নেই। এখন আপনার সন্তান ছোট্ট মানুষ, সে কি করবে? সে আসার পরে বলতেছে আব্বাই ঘুমায় আছে, আর বলছে আব্বাই বাড়ি নেই। কথা বুঝতে পারছেন? এই যে মিথ্যা কথা বলা। দুই নাম্বার গুণ হচ্ছে তারা হচ্ছে ওয়াদা ভঙ্গ করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে। আর হচ্ছে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত কিভাবে? আপনাকে ওয়াদা দিয়ে গিয়েছে সরকারি কোনো ট্রাস্ট থেকে কোনো যদি সংস্করণের কাজ আছে, এটা আমরা করে দেব। নির্বাচনের সময় কুকিলের মতন ডাকে, ও ভাই ও বোন আমাকে ভোট দিও, ঠিক কিনা? এরপরে বলে যে আমাকে যদি ভোট দাও গরুর গাড়ির চাক্কার মতন একটা জিলাপি বানায় দিব। মানুষ চিন্তা করে, হায় হায় এত বড় জিলাপি খাবো। মানুষ ভোট দিতে শুরু করে দেয়। যখন ভোট শেষ হয়ে যায়, আর বসন্তের কোকিলের মতন আর কেউ যেন ডাকে না। পরবর্তী নির্বাচন যখন আবার চলে আসে, আবার কোকিলের মতন ডাকতে থাকে, তোমরা আমাকে ভোট দাও। এরপরে মানুষ বলে আগের বার তো বেইমানি করছো, জিলাপি তো পায় নাই। তখন কি বলবে? বলে আসলে জিলাপি যে তোমাদেরকে দিব, অত বড় গরুর গাড়ির চাক্কার মতো জিলাপি তোমাদের মুখে কি আনবে, এই জন্য দিই নাই। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে মুনাফিকের গুণ। কিন্তু আমরা কি মুনাফিক না মুসলমান? মুসলমান। মুসলমান কিভাবে? আমরা জন্মসূত্রে। আমরা কি জন্মসূত্রে মুসলমান? একজন ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ইঞ্জিনিয়ার বলা যায় না। একজন ডক্টরের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ডক্টর বলা যায় না। একজন ব্যারিস্টারের ঘরে জন্মগ্রহণ করলে তাকে ব্যারিস্টার বলা যায় না। তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে মুসলমান বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? 12 হাত জুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না, গরুর গোশত খেলে মুসলমান হওয়া যায় না, লম্বা লম্বা টুপি পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনার মধ্যে ইমানের গুণ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সেই গুণগুলা নাই, ঠিক কিনা? সেই গুণগুলা কি আমাদের আছে? আমরা কথা বলতে এখন ভয় পাই। সরকারি কিরামান কাতিবিন কখন আবার কোন নিয়মটা জারি করে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। সত্য বলতে গেলে আমরা আটকায় যাই, সত্য বলতে গেলেই আটকায় যায়। যেই দেশে মুনা চুরিতে হয় ফাঁসি, আর 7টা খুন করেও যাদের মুখে থাকে জামাই আদরের হাসি, ওই দেশে আর কি আশা করা যায়? কথা বলেন ঠিক কি? আমরা সেই পর্যায়ে, আমরা কোন পর্যায়ে? সেই পর্যায়ে আমরা কিছু বলতে গেলে আমাদের উপর 144 জারি হয়ে যায়। আমাদের বাংলাদেশটা আমরা যে স্লোগান দিই সেটা হচ্ছে বদলে যাও, বদলে যাও, বদলে দাও, বদলে দাও। কি বদলে দেবে?
আমরা বলি ভাই সুদ খাওয়া বন্ধ করে দাও। আমি আপনাকে বলতেছি কিন্তু আমি সুদ ছাড়তে পারতেছি না। আমি বলতেছি ভাই নামাজ পড়, কিন্তু আমি নিজে ছাড়তে নামাজ পড়তেছি না। তাহলে এই যে বদলে যাও বদলে দাও এই স্লোগান যদি আমরা তুলি তাহলে কোনো ফায়দা হবে? আসলে দুর্নীতি করতে করতে দুর্নীতি করার মতন জায়গা নাই। এই যে ক্রিকেট টিম, এরা বিভিন্ন জায়গায় টাইগার হয়ে যায়। কি হয়ে যায়? টাইগার হয়ে। আসার সময় বেড়াল হয়ে আসে, ঠিক কিনা? আজ পর্যন্ত বিশ্বকাপ তো দেখাইতেই পারে নাই, চায়ের কাপও পায় না। খোঁজ করে দেখেন, একটা চায়ের কাপও পায় না। অথচ কোরআনের হাফেজ 100টা 200টা দেশকে পিছে ফেলে রেখে তারা ফার্স্ট নাম্বার 1 নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমাদের টাইগারদেরকে পুষে লাভটা কি? টাইগারদেরকে পুষে লাভ কি? দেশটা নষ্ট করছে 2 মণিতে। কিসে? 2 মণিতে। এক হচ্ছে পরিমণি, যেটা হচ্ছে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। 2 নাম্বার হচ্ছে দীপুমণি, যেটা শিক্ষা নামকের মেরুদণ্ড হাতটা ভেঙে দিচ্ছে। একটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য শিক্ষাটার মাজা ভেঙে দেওয়াটাই যথেষ্ট। আমাদের কিন্তু তাই হয়েছে, ঠিক কিনা? আজকে ক্লাস 5-এ পড়ে কিছুই জানে না। আমাদের মাদ্রাসাতে অনেক স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল ক্লাস 4-এ, তাদেরকে কত কষ্ট করে তালকিন দিয়ে যে আমাদের উঠাইতে হয়েছে সেটা আল্লাহর আমরাই ভালো জানি। কথা বুঝতে পারছেন? এই যে বেহাল দশা, এটা কিসের জন্য? এই দুর্নীতির জন্য। এই জন্য আমরা দুর্নীতি মুক্ত দেশ গড়তে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশে বর্তমান বিচার ব্যবস্থারও বেহাল দশা। বিচার হয় বিচি গুণে, ঠিক কিনা? একটা মেম্বার একটা বিচারের কার্যালয়ে বসছে, একজন চোরকে বিচার করবে। চোর আসছে, আসার পরে এখন বলতেছে যে কি রে বেটা, কি নিয়ে আসছিস মেম্বারের জন্য? বলে জনাব একটা আম নিয়ে আসছি। আমটা খাওয়ার পরে বলে খুব তো টেস্ট, যা ওইখানে গিয়ে বয়, তোর 1 মাসের জেল। কথাগুলা বুঝবেন। এরপরে 2 নাম্বারে যে ব্যক্তি আসছে যার বিচার হবে, সে নিয়ে আসছে আপেল। কি নিয়ে আসছে? আপেল। আপেল নিয়ে আসার পর আপেলটা তিনি খেয়েছে। খাওয়ার পরে বলতেছে যাও, আপেলের 4টা বিচি ছিল, 4 মাসের জেল তোমার। এখন জানলার পাশে 2 জন বসে বসে কাঁদতেছে। মেম্বার বলে কি রে বেটা, তোরে 1 মাসের জেল দিলাম, তোরে দিলাম 4 মাসের, কান্নাকাটির কি আছে? ভাই কাঁদতেছি তো আমাদের জন্য না, কাঁদতেছি আমাদের 3 নাম্বার ব্যক্তির জন্য। বলে কেন? ভাই 3 নাম্বার ব্যক্তি নিয়ে আসতেছে তরমুজ। কথা বুঝতে পারছেন? বিসি গুণে যদি বিচার হয়, ওর তো জীবনে আর জেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন না হই তাহলে আমাদের মধ্যে কোনো ইমানের বদৌলত আসবে না। সব পরিবর্তন। এখন আগে শিক্ষক ছাত্ররা পিটাইতো, এখন ছাত্র শিক্ষককে পিটাই। আগে মুরব্বীদের দেখলে যুবকরা সাইকেল থেকে নেমে যেত, এখন সাইকেল গায়ের উপর দিয়ে উঠায় দিতে পারলে বাস। যুগের পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে বিবাহের আগে গায়ে হলুদ হতো, কি তাই দেখেছেন না আপনারা? এখন আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ হয়, এরপরেও বিয়ে হয়। আপনারা দেখেছেন না? এই হচ্ছে আমাদের দেশের নমুনা। এই জন্য যেটা বলতেছি, আমাদেরকে কি করতে হবে? পরিবর্তন হতে হবে। মুস্কানের মতন একজন মহিলা পর্দাটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, আর বাংলার যেসব মহিলারা এরা কাপড় খোলার জন্য স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে কি আশা করতে পারি আমরা? কি আশা করতে পারি? এদের থেকে তসলিমা নাসরিন ছাড়া কিছু বের হবে না। দেশ থেকে তো গেছেই, এখনো আবার মাঝে মাঝে নাশকতা তৈরি করার প্রচেষ্টা চালায়। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এই বাংলার জমিনে কেউ যদি কোনো অনৈতিক কাজ করে সে ব্যক্তি রেহাই পাবে না। যেই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য ওঠে, যেই বাংলার জমিনে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সূর্য অস্ত যায়, ওই বাংলার জমিনে কখনো কোনো অনৈতিক কাজ হতে পারে না। তোমাদের তালাতো ভাই খালাতো ভাই ফেরাউন থেকে শিক্ষা নাও। সুবানি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছে। তোমার তালাতো ভাই খালাতো ভাই নমরুদ থেকে শিক্ষা নাও। অসুস্থ একটা বসা দিয়ে আল্লাহ তাআলা জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছে। আর তুমি তো সামান্য একজন মানুষ, তোমার সাইজ করতে আল্লাহ তাআলা ছোট্ট একটা মশাই যথেষ্ট। এত লাফাও কেন? একজন ব্যক্তি একদিন স্লোগান দিচ্ছেন, মে ইহা করুঙ্গা ওহা করুঙ্গা, লাঠি মে মুগুর মারুঙ্গা। স্লোগান দিতে দিতে হঠাৎ করে ফায়ার হয়েছে। অলরেডি হি হ্যাজ গট, দুনিয়া থেকে বিদায়। বডিটা স্টেজের উপর পড়ে আছে। একজন ব্যক্তি এসে বলছে যে তোমরা যে বডি গার্ড, তোমাদের বেতন দিয়ে রাখা হয়, তাহলে ব্যক্তিটা মারা গেল কিভাবে? একজন চালাক ছিল, সে বলতেছে মে ক্যা করো।